আমাদের এর পরের টপিক হচ্ছে ফিউজ। আমরা তো বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, তাই না? সো ইলেকট্রনিক ডিভাইসগুলো তো নির্দিষ্ট একটা পরিমাপ থাকে যে এতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এটার ভিতর দিয়ে, তাহলে হচ্ছে এটা ভালো থাকবে বা এটা সঠিকভাবে কাজ করবে। বাট এমন তো কোনো সময় হতে পারে কোনো কারণে হয়তো এর যে যতটুকু বিদ্যুৎ দরকার ছিল, যতটুকু কারেন্ট দরকার ছিল তার থেকে ওটার ভিতর বেশি মানে ঢোকার চেষ্টা করলো, তখন কি হবে? ওই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি বা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ফিউজ। ফিউজটা কি করে? বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা যে একটু আগে যেটা বলছিলাম যে নির্দিষ্ট মাত্রার থেকে বেশি তড়িৎ যদি প্রবাহিত হয় তখন হচ্ছে যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে ইলেকট্রনিক ডিভাইসগুলো। সো তাই আমরা হচ্ছে বাড়িতে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে যাতে সেইটা হচ্ছে সার্কিটটা ব্রেক হয়ে যায়, সেজন্য হচ্ছে যে দুর্ঘটনা কিন্তু অনেকভাবে ঘটতে পারে, এমনকি আগুনও যেতে পারে এক্ষেত্রে। সো এইগুলো থেকে বাঁচার জন্য আমরা এই ফিউজটাকে ব্যবহার করি। ফিউজটার বিশেষত্ব কি? এর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে বেশি কারেন্ট প্রবাহিত হলেই এটা হচ্ছে কেটে যাবে বা এইটা তারটা পুড়ে যাবে। তখন কি? তখন হচ্ছে সার্কিটটা অফ হয়ে যাবে। সো ফিউজটাকে আমরা কিভাবে ব্যবহার করব? সিরিজে ব্যবহার করব। লেটস সে আমি একটা হচ্ছে এরকম নিলাম, এখানে হচ্ছে একটা হচ্ছে আমি দিলাম বাল্ব দিলাম বা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস ধরো দিলাম। এখন এই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে 5 এম্পিয়ার বিদ্যুৎ সহ্য করতে পারে বা 5 এম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। সো আমি কি করব? এই জায়গার মাঝখানে একটা জায়গায় আমি হচ্ছে সিরিজে একটা মাঝখানের একটা জায়গায় আমি একটা 5 এম্পিয়ারের ফিউজ দিয়ে দেব। 5 এম্পিয়ারের একটা ফিউজ দিয়ে দেব। সো ও কি করবে? এর ভিতর দিয়ে যদি 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে চায় তখন হচ্ছে এই ফিউজটা গলে যাবে বা পুড়ে যাবে। তখন কি? পুরো সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন এটার ভিতর দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং এই জিনিসটা ভালো থাকবে। এইটা হচ্ছে মূলত ফিউজের কাজ, সব কিছু থেকে রক্ষা করে। ও ডিফেন্ড করে মানে নিজে পুড়ে গিয়ে অন্যকে বাঁচায়, এইরকম কিছু একটা। এইটাও কিন্তু এক ধরনের ফিউজ। আগে এগুলো ইউজ করা হতো এবং মেইন সুইচে সাধারণত এগুলো ইউজ করা হয়। এগুলো হচ্ছে এই তারগুলো হচ্ছে হাতেই করা হয়, জোড়া দেওয়া হয়। এই যে এরকম একটা তার, এইটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি যদি তড়িৎ প্রবাহিত হয় তখন হচ্ছে এই তারটা উত্তপ্ত হয়ে গলে যায় বা পুড়ে যায়, তখন হচ্ছে পুরো সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যায়। সো এরপর কি লেখা আছে দেখি আমাদের বইতে। ফিউজ সবসময় সিরিজে সংযোগ করতে হয়। একটু যেটা বললাম, সিরিজে কেন সংযোগ করতে আশা করি বুঝতে পারছো। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 এম্পিয়ারের ফিউজ, বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 এম্পিয়ারের ফিউজ আমরা বাসাবাড়িতে ইউজ করি। এবং ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রি এগুলো হচ্ছে একটু বেশি কারেন্ট কনজিউমিং জিনিস। সো এগুলোর জন্য 15 বা 15 এম্পিয়ারের ফিউজ আমরা ইউজ করি। বাড়ির মেইন ফিউজ 30 বা 60 এম্পিয়ারের হয়ে থাকে। আমাদের বাসাবাড়ির যে মেইন যে ফিউজটা সেটা 30 বা 60 এম্পিয়ার হয়ে থাকে, কারণ হচ্ছে এখান থেকে সবগুলোর কারেন্ট একসাথে প্রবাহিত হয়। সো এখানে যদি আমি 5 এম্পিয়ারের ফিউজ দিই তখন হচ্ছে আমাদের ঘরে লাগবে কারেন্ট হচ্ছে সবগুলো মিলিয়ে হতো 20 এম্পিয়ার। তখন হচ্ছে ফিউজটা তো পুড়ে যাবে, তখন হচ্ছে ঘরের কারেন্ট বন্ধ হয়ে যাবে। সো এইটাই তোমাদের বইয়ে এটাও লেখা আছে যে ধরো আমার হচ্ছে একটা টেলিভিশনে 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, তাহলে টেলিভিশন বা টিভিটা পুড়ে যাবে। এখন আমি সেখানে 2 এম্পিয়ারের যদি একটা ফিউজ লাগাই তখন কি হবে? টিভিটা চলবেই না, জাস্ট সুইচটা অন করার সাথে সাথে ফিউজটা পুড়ে যাবে। আবার যদি আমি 10 এম্পিয়ারের একটা হচ্ছে ফিউজ লাগে তখন কি? পরিমাণের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে না ওইটার ভিতর দিয়ে। সো পরিমাণের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ যদি যায় ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। সো যতটুকু দরকার অতটুকু পরিমাণ ফিউজই লাগাতে হবে, বেশিও লাগানো যাবে না, কমও লাগানো যাবে না। বেশি যদি লাগাই তাহলে ছোট ফিউজটা কোনো কাজই করবে না, ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। আর যদি কম লাগাই সো তখন আমরা ডিভাইসটি ইউজই করতে পারবো না, কারণ হচ্ছে লাইন দেওয়ার সাথে সাথেই ফিউজটা পুড়ে যাবে বা গলে যাবে এবং সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং অনেকে হচ্ছে কি, এই যে একটু আগে যে তারটা দেখালাম, এই যে দেখো, সরি কোথায় গেল, এই যে তারটা, এখানে অনেকগুলো তার একসাথে মিক্স করে লাগায়, তখন কিন্তু যে ফিউজের মান বেড়ে যায়। ধরো একটা তার লাগালাম তখন হচ্ছে ফিউজের মানটা ছিল 5 এম্পিয়ার ফিউজ, বাট আমি যখন 2টা তার লাগাবো তখন কিন্তু ফিউজটা 10 এম্পিয়ারের ফিউজ হয়ে গেলো। সো এইটা অনেকে বুঝতে পারে না, এই জন্য হচ্ছে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে, ফিউজটা কাজ করে না। সো এইটা মাথায় রাখতে হবে যে 2টা ফিউজ যখন একসাথে লাগাই তখন হচ্ছে এর মানটা দ্বিগুণ হয়ে যায়। সো যতটুকু পরিমাণ দরকার যেই জায়গায় ফিউজটা অতটুকু পরিমাণে লাগাতে হবে। সো এই হচ্ছে আমাদের যন্ত্রপাতির ভিতরে, তোমরা যারা মাল্টিপ্লাগের প্লাগটা খুলছো তারা হয়তো দেখছো এটা, আবার অনেক ক্ষেত্রে
ফ্রিজের স্টেবিলাইজার সেটার ভিতরে থাকে, অনেক ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে এটা থাকে। তোমরা যারা এসে ইলেকট্রনিক্স নিয়ে একটু একটু ঘাটাঘাটি করো তারা সবাই আশা করি জানো। সো এই ছিল ফিউজ নিয়ে আমাদের আজকের ক্লাস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।